আর আমার অবস্থা এখন। চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখাচ্ছি আমরা কোথায় যাব। তো চলো ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে। তো তারপর আমরা স্নান টান করে রেডি হয়ে নিয়ে গেছিলাম, কারণ আমাদের রাতেই পুজো দেওয়ার কথা ছিল, কারণ ছোট বাচ্চা নিয়ে পরের দিন প্রচণ্ডই চাপ হয়ে যেত। তার জন্য বাবা বললো যে সবাই রেডি হয়ে চল, আমরা এখনই পুজো দিয়ে নেব, সকালবেলা প্রচণ্ড ভিড় হয়। আর যেহেতু আমাদের ফার্স্ট টাইম ছিল আর আমার বাচ্চা অনেকটাই ছোট, তাই আমরা সেটাই করলাম। তারপর রেডি হয়ে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। সেদিনও রাতে ভালোই ভিড় ছিল, মোটামুটি ভালোই, খারাপ না। তো এই যে আমাদের মেয়ে, আমরা সবাই একটুখানি রেড হোয়াইটে ম্যাচ করে পড়েছিলাম। তারপর এখান দিয়ে যাচ্ছিলাম, বেশ ভালোই নতুন নতুন জিনিস। আর মন্দিরের এরিয়া যেরকম হয় আর কি, চারিদিকে দোকানপাট আর দোকানপাট। আর এখানে একটা কীর্তনও যাচ্ছিল, তাকে আর আমার মেয়ে তো একটুখানি কীর্তন শুনলেই নাচানাচি শুরু করে দেয়, তো সেটাইও বাবার কোলে বসে করছিল। তারপর বাবা নিয়ে গেছিলো একটা দোকানে, মানে যে চেনাশোনা একটা দোকান ছিল, তো সেই দোকান থেকে আমরা সব কিছু মানে বাটা ফাটা নেব। তো তার জন্য এই দোকানটায় ঢুকে গেছিলাম। বাবা যেহেতু আগে অনেকবার এসেছিলো, তো বাবার চেনা পরিচিত বলেই যাওয়া। এই যে বাবা মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, এই যে বোন আমার। আর প্রচণ্ডই গরম, দেখতেই পাচ্ছ মুখে এতটা ঘাম ছিল। তারপরে আমরা মন্দিরের ভেতর চলে গেছিলাম। আর আমরা একটুখানি ভিআইপি লাইনে পুজো দিয়েছিলাম, কারণ এমনি লাইনে পুজো দিতে যেতে অনেকটা রাত হয়ে যেত, আর মেয়েকে নিয়ে গরমের মধ্যে দাঁড়ানোটাও পসিবল নয়। তাই আমরা ভিআইপি লাইনটাই সিলেক্ট করেছিলাম। তো পুজো দিয়ে বেরিয়ে আমরা কিছুক্ষণ ফটো ভিডিও তুলে বেশ ভালোভাবে পুজো দিয়েছিলাম। আমাদের ইচ্ছে ছিল মানে আমাদের মেয়েকে মায়ের কাছে ছুঁয়ে দেওয়া, তার জন্য পণ্ডিতকে বলাও হয়েছিল যে যাতে এইটুকু অন্তত উনি করে দেয় ভিড়ের মধ্যে হলেও। তো উনি সেটা করে দিতে পেরেছিল, তার জন্য খুব ধন্যবাদ ওনাকে। আর খুব কাছ থেকে মাকে দর্শন করতে পেরে খুবই ভালো লেগেছিলো। আর এখানে তাদের ভান্ডারিদের খাওয়াচ্ছিল। তারপরে বেশ কিছুক্ষণ ওখানে থেকে আমরা ঘরে চলে এসেছিলাম। তো পরের দিন সকালে আমরা আবার ফ্রেশ হয়ে, এখানে আমার বর আমাকে একটু ডিস্টার্ব করে দিল। তো যাই হোক, আমরা এখানে ফ্রেশ হয়ে একটুখানি বেরোবো, মন্দিরে যাওয়ার দিকেই বেরোবো, কারণ রাতেরবেলা সাইডগুলো ঘুরে দেখা হয়নি। তার জন্য ভাবলাম এখন একটুখানি ঘুরেই আসি, সকালের তেমন কোনো কাজ ছিল না। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, তার জন্য বাবা মেয়ে টুপি পরে নিয়েছে। আর আমরা সাথে করে ছাতা ক্যারি করেছি অবশ্য। আর সকালের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালোই লাগছিলো বৃষ্টির মধ্যে, হালকা ঝিরে ঝিরে বৃষ্টি। আর মেয়ে তো কোনো রকমভাবেই টুপি রাখতে চাইছিল না, আর বাবা অনেক বুঝিয়ে রোজে টুপি রাখতে চেয়েছিল। আর এখানে দেখো জামাইবাবু আর শালি বেশ হোয়াইট ভালোই ম্যাচিং করেছিল, তো সেটাই বলছিলাম। আর সেদিনকার সকালের তেমন লোকজন দেখতে পাচ্ছিলাম না, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আমরা অ্যাকচুয়ালি গেছিলাম শ্মশানের সাইডটায়, ওই সাইডটা বাবা বলেছিল চল দেখে আসবি, এখানে তো মহাশ্মশান বলে এই জায়গাটাকে, তো ওটাই দেখতে গেছিলাম। তেমন কিছুই দেখলাম না, মানে অনেক তান্ত্রিক ছিল এখানে, পুজো আচরা বা যাগযজ্ঞগুলো হয়, সব কিছুই হয়, তান্ত্রিকের ব্যাপার যেগুলো হয় এখানে হচ্ছিল। কিছু কিছু জায়গায় পুজো দিচ্ছিল, যার যেমন দরকার সেগুলো করছিল। বাট আমি তো ভেবেছিলাম একটু ভয় ব্যাপার কিছু থাকবে হয়তো, বাট কিছুই না, মায়ের জায়গা, কোনো ভয় নেই। তো তোমরা যারা যাওনি অবশ্যই ভিজিট করতে পারো, খুবই ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, মানে আমার তো খুব ভালো লেগেছে, আমি আবারও যাওয়ার খুবই ইচ্ছা আছে। তারপর আশপাশটা একটুখানি ঘুরে দেখার পরে আমরা চলে গেছিলাম মহাশ্মশানের মেন জায়গায়, মানে যেখানে আর কি মানুষজন আর কি দাহ করা হয় সেই জায়গাটা। বাবা বললো এই জায়গাটা থেকে সামনের থেকে দেখে নে আর একটু ভিডিও করে নে, এই জায়গাটাতে হচ্ছে মেন। তো ওইখানে বাবা বলছিলো যে কোথায় কি করা হয় না করা হয়। ভেতরে যাচ্ছিলাম না, ভেতরে গেলে আমি এমনি যাইনি আর কি। আর এই উঁচু জায়গাটা একটা তান্ত্রিকও বসেছিল। আর তারপরে আর একটু ভেতরে যাওয়ার পর বললো এখানে সবাইকে রোজ অনেক খাওয়ানো হয়, রোজ অনেক রান্না হয়, ভান্ডারি যেগুলো হয় সেগুলো এখানেই তৈরি করা হয়। অনেক গরিব দুস্থ মানুষদের এখানে রোজই খাওয়ানো হয়। এখানে সকাল থেকে রান্নার প্রস্তুত, তখন হয়তো কটা বাজবে, 6টা 7টা বাজবে, তখন আমরা গেছি, তখনই রান্না শুরু হয়ে গেছে, কারণ 10টা না 11টার সময় সব খাওয়ানো শুরু হয়ে যায়। তো তাই জন্যই তারপরে আমরা এখান থেকে আরেকটু ভেতরে যাচ্ছিলাম, ভেতরে গিয়ে দেখছি যে মন্দিরের রাস্তাটার দিকেই যাচ্ছিলাম আর কি। তো তারপরে মন্দিরটাও দেখলাম বেশ ফাঁকা তো বলা যায় না, মানে তুলনামূলক ভিড় কমই আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য হয়তো লোকজন আরও একটুখানি কম আসছিল। আবার বেরোনোর সময় দেখেছিলাম প্রচুর লোক হয়ে গেছিলো, তাই জন্য বৃষ্টি হচ্ছিলো, তাই আর আমার মেয়ে আর বর যায়নি, ওরা একটা দোকানে বসেছিল, মানে আগের দিন যেই দোকান থেকে আমরা বাটাগুলো কিনেছিলাম সেই দোকানে বসেছিল। আমি, মা আর বোনই একটুখানি ভেতরটাই
ঘুরে এলাম, মায়ের দর্শন করে এসেছিলাম। কারণ আবার কবে না কবে মা যেদিন ডাকবে সেদিনই তো আসতে পারবো, তাই জন্য শেষবারের মতো দেখেই গেলাম। আর এখানে হচ্ছে যে নর্মাল লাইনটা এখনও অবধি অনেকটাই চলে গেছে, তো আমরা মাকে দর্শন করে বেরিয়ে গেছিলাম। এটা হলো মেন গেটটা, যে গেটটা দিয়ে উঠেছিলাম সেই গেটটা দিয়ে বেরোচ্ছি, একটাই গেট। এখানকার এলে মনটা একটু অন্যরকম, বেশ ভালোই অন্যরকম ফিল হয়। তো তারপরে আমরা চলে গেছিলাম যেখানে আমার মেয়ে আর বর বসেছিল সেখানটায়। সেই দোকান থেকে আমরা আবার বেরিয়ে কিছুক্ষণের জন্য এখানে দোকানগুলোতে একটু দেখছিলাম, দোকানে কিছু কেনাকাটা করা ছিল। আগের দিন রাতেও কেনাকাটা করা হয়েছে, তো শেষ হয় না, বুঝতেই পারছো কেনাকাটা বলে কথা মেয়েদের। তো এখানে মাও কিছু কেনাকাটা করবে বলে বলছিল। তার আগে মহাশ্মশানের মেন গেটটা দেখার জন্য বললো, তাই সেখানেই গেছিলাম। এই জায়গাটায় হচ্ছে মেন, মানে এটা হচ্ছে অপোজিট একটা রাস্তা। তো তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা হোটেল থেকে চেক ইন করে নিয়েছিলাম। হোটেলে গিয়ে অবশ্য সবাই স্নান টান করে মেয়েকেও একটুখানি খাইয়ে দেয় আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো সে বললামই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, গাড়িতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা ঠিকমতো কোনো জায়গায় দাঁড়াতেও পারিনি। আরও কিছু সাইট সিইং করানোর কথা ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল গাড়ি সেরকমভাবে দাঁড়াতে পারছিল না, মানে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল বলে, তাই সেরকমভাবে কোথাও ঘোরা হয়নি। আর এখানটায় হচ্ছিল বজ্রবিদ্যুৎ টারবাইন ঘুরিয়ে ওগুলো করা হচ্ছিলো, তাই সেখানটা বলছিল একটু ভিডিও করে রাখ। তারপরে এখানে ওরা একটা পাম্পে দাঁড়িয়েছিল বাথরুম জল ফল খাওয়ার জন্য। আমি আর গাড়ি থেকে বেরোইনি, দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছিল। তারপরে আর সেখানে ওরা কোনো কাজই করতে পারেনি, তারপরে বেরিয়ে গেছিলো। তারপরে আমরা চলে যাচ্ছিলাম অন্য আরেকটা রাজ্যে, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের দিকে। কেন যাচ্ছি সেটা তো আস্তে আস্তে বুঝতেই পারবে। আর গাড়ির মধ্যে আমরা বেশ এনজয় করছিলাম। আমি ওকে কি যেন কিছু একটা বলছিলাম, কিন্তু ও কোনো পাত্তাই দিল না, কারণ ক্যামেরা চলছিল বলে। ও এমনই, ক্যামেরা দেখলে বেশি লজ্জা পেয়ে যায়। তো তারপরে এখানে দেখা যাচ্ছিলাম বেশ কিছু পাহাড় পর্বত, মানে ঘাসে ঢাকা পাহাড় যাকে বলে। এই পাহাড়গুলোতে হয়তো ওঠা যায় না, তাও অনেকদিন পরে পাহাড় দেখলাম, তাই একটুখানি ভিডিও ক্যাপচার করে নিলাম। তারপর আমরা এখানে পৌঁছে গেলাম ম্যাসেঞ্জার, দেখতেই পাচ্ছ এখানেও এত বৃষ্টি হচ্ছিল যে আমরা নিচে নামার সাহস করে উঠতে পারছিলাম না, কারণ পাথরের জিনিস তো, যদি স্লিপ খেয়ে যায়। আমার এমনি জলে প্রচণ্ড ভয় লাগে, তো আমরা ওপর থেকেই বেশ দেখছিলাম। আমার বোন আমার ভাই ওরা খুব বলছিল বোটিং করবে, কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছিল না। তারপরে এটা হচ্ছে যেখান দিয়ে জল ছাড়ে সেই দিকটাও একটুখানি দেখতে গেছিলাম। তো ওই জায়গাটাও বেশ ভালো লেগেছিলো। বৃষ্টি না হলে হয়তো আমরা নিচে নেমে কিছু ফটো তুলতাম পাথরে বসে বসে, সবাইকে দেখি পাথরে বসে ফটো তুলতে, কিন্তু আমাদের কোনো ফটো উঠলোই না, কারণ ওই একটাই যে বৃষ্টি হচ্ছিল, তাই আর সাহস করে নামা হয়নি। নিচে কিছুজন ছিল অবশ্য। আর আশপাশটা দেখো কত সুন্দর লাগছিল। সবাই বলছিল যে এখানে বর্ষাকালে প্রচণ্ড মাছ ধরাধরি হয়। তো ওইখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম একটা অন্য জায়গা, সেটা হচ্ছে গরম জলের ঘাট, মানে বক্রেশ্বরে। আর এটাই আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। এরপরে আমরা সোজা বাড়িতেই চলে গেছিলাম। এখানটায় একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা ভেতরে গেলে বুঝতে পারবো। তো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছে। এখানে লেখা আছে একবার বেরিয়ে গেলে আর ঢুকতে পারবেন না পয়সা ছাড়া, কিন্তু আমাদের বেলায় কোনো পয়সা টয়সা কিছুই নেয়নি। জানি না কেন, হয়তো বৃষ্টি হচ্ছিল বা রুলস হয়তো পাল্টেছে তার জন্য। আর এই যে কাকু, এটা হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার, এই কাকুই আমাদের সব জায়গাগুলো সাইট সিইং করিয়েছে। বেশ ভালো, ওনার বিহেভিয়ার এবং গাড়ি চালানোও খুবই ভালো। আর এটা হচ্ছে সতীপীঠের মধ্যে একটা পীঠ, এখানে লেখা ছিল, তো সেটাই বলছিল দেখে রাখ। এটাও একটা পীঠ, এখানে কি একটা পড়েছিল, বলছিল মাজা না কিছু একটা পড়েছিল। তো ওখানে বলছে যে তোর ভেতরের দিকে যা, ওখানেই আছে। ওরা যাবে না, কারণ বৃষ্টি হচ্ছিলো, কত আর ছাতাও সেরকম ছিল না, একটা দুটো ছাতা ছিল, তাই জন্য আমরাই গেছিলাম। এখানে মেয়ে আর ওই যে বাবা ওরা এক জায়গায় বসেছিল, বৃষ্টির মধ্যে যায়নি। আর মেয়ে তো ঘুমিয়েই পড়েছিল, বলছিল যা, না দেখলে মিস করবি, তাই আর কি যাওয়া। তো গিয়ে দেখছি এখানটা থেকে জলের থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমরা তো অবাক। আর এত তাপ ওখানটায়। এখানে 3টে জলের ঘাট ছিল। প্রথমটা বলছিল এটাতে তাও স্নান করা যায়, মানে মোটামুটি স্নান করে, আর শীতকালে তো অনেকেই স্নান করে বলছিল। তো ভাইকেও বলছিলাম তুই তো স্নান করে আসিস নি, তুইও স্নান কর বলছি। ও ইচ্ছে ছিল, কিন্তু সামনে গিয়ে পরে দেখলো যে জলটা এতটাই গরম, ঠিক গায়ে সইছে না, কারণ যতই বৃষ্টি হোক না কেন গরমটা কিন্তু ছিলই, তাই জন্য ভাই আর স্নান টান করেনি। ও নামবে বলে প্ল্যান করছিল, কিন্তু আর নামেনি। আর এখানে সব কিছু লেখা ছিল, এখানকার প্রত্যেকটা সিগনেচারের মানে প্লাস সব কিছুই লেখা ছিল।
তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম পরের ঘাটটাতে, এই যে এটা ঘাটটা। তারপর পরের ঘাটটায় গিয়ে দেখি ওখানটাতে আরও বেশি তাপের, সামনের দিকে যাওয়াই যাচ্ছিল না। আর আমরা ভাবছিলাম যে জলটা কি করে গরম, এটা কি গরম জলের কোনো সিস্টেম করে দেওয়া নাকি নর্মালি, কিন্তু যেহেতু আমরা পড়াশোনা করেছি, পড়ার বইয়ে উষ্ণ প্রস্রবণ সম্পর্কে পড়েছি, তো এটাই সেই উষ্ণ প্রস্রবণ বক্রেশ্বরের, এটা সম্পর্কে আমরা বইয়ে পড়েছিলাম। আর বৃষ্টিতে তো কিছুতেই থামছিল না, এই যে আমি ছাতা মাথায় দিয়ে আর বিধ্বস্ত অবস্থা, কোনো ফটো তো তুলতেই পারিনি। আর এটার ভেতরে একটা মন্দির মতো ছিল, তো সেই মন্দিরে আমরা একটু দর্শন করার জন্য গেছিলাম। আর এখানে দোকানপাটও কিছুটা ছিল, আমরা যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম আর পুজো দেওয়ার মতো ওরকম ব্যাপার ছিল না, তাই জন্য আর পুজো টুজো কিছুই দিইনি, জাস্ট নর্মাল মন্দিরকে দর্শন করে এসেছিলাম। এখানটাতেও ছিল একটা গরম জলের ঘাট, মানে জায়গায় জায়গায় এখানে এরকম ছোটো ছোটো ঘাট মতো করা, এখান থেকে জল ধোয়া বেরোচ্ছে, এটাই আর কি দেখার, এছাড়া আর কিছুই নেই। আর মন্দির দর্শন, তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের ভেতরেও কোনো ছাউনি টাইপের কিছুই ছিল না, এখানকার ভেতরে একটা ছিল, তো আমরা ভেতরে আর যাইনি, ভেতরে গেলে পুজো দিতে হতো, আর আমরা পুজো যেহেতু দেবো না তাই জন্য আর যাইনি। আর এখানে কিছু একটা হচ্ছিল, কারো একটা পুজো টুজো দেওয়ার ব্যাপার ছিল, তো সেটাই হচ্ছিল। তো এরপর এখান থেকে বেরিয়ে আমরা আর কোথাও সেরকম দাঁড়াইনি, এক জায়গায় শুধু খাওয়ার জন্য আর চা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছিল। তারপর আমাদের বাড়ি আসতে আসতে বেশ রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো, আর এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই হলো আমাদের তারাপীঠের ট্রাভেল ব্লগ পার্ট 2। কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।